জাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। একটি হলো মানুষ আর একটি হলো জিন জাতি। এর মধ্যে প্রতিযোগিতা করেছেন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল ইনসানা কানা জাহুরা, আল্লাহ ইনসানকে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহর দরবারের মধ্যে মনোনীত হিসেবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু। জিবরাইল আমিন শোনো, ও জিবরাইল, তুমি 23 বছর 23 বছর তুমি 2 রাকাত নামাজ পড়েছো, ঠিক আছে। তুমি জিবরাইল নামাজ পড়েছো, আমি আল্লাহকে দেখে দেখে, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করেছো। দেখে দেখে সিজদা করলে কি কোনো ভুল হয়? আমি যদি দেখে দেখে যদি আপনাদেরকে বলি আমার কোনো ভুল হবে? তুমি একটু পাকবে আর কি। হ্যাঁ, দেখে দেখে বললে তো ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। তুমি জিবরাইল নামাজ পড়েছো, আমি আল্লাহর সাথে কথা বলেছো, আর আমার কতগুলো আখির যেমন আমার নবীর উম্মত আসবে, আমার বান্দা আসবে, ওরা আমি আল্লাহকে দেখবে না, আমার নবীকে দেখবে না, আমার নবীর সাহাবাকে দেখবে না, শহীদদেরকে দেখবে না, শুধু দেখবে একমাত্র শুধু আমার বন্ধু ওলি একরামদেরকে। সেজন্য আল্লাহ ওলি একরামদের কথা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 11 পারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঠিক আছে, সুবহানাল্লাহ। শুধু দেখবে আমার ওলি একরামদেরকে, আমার ওলি একরামদেরকে দেখে আমি আল্লাহকে স্মরণ করবে, আমার বন্ধুকে স্মরণ করবে, অর্থাৎ আমি আল্লাহকে সিজদা করবে, আমার বন্ধু মদিনাওয়ালা রাসূলের দরুদ শরীফ পড়বে। তাহলে বোঝা যায় তুমি তো আমাকে দেখে দেখে করেছো। তাহলে দেখে দেখে করলে এটা ভুল হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু আমাকে না দেখে বিশ্বাস করেছে আমার বান্দারা নামাজ পড়বে, আমার রাসূলকে না দেখে বিশ্বাস করে দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহর জিকির করবে না দেখে আমার বন্ধুর দরুদ পড়বে, আমার বন্ধুকে সালাম দেবে, আমার বন্ধুর জিয়ারত করবে, ওলি একরামদের দরবারে গিয়ে জিয়ারত করবে। সেজন্য না দেখে যখন আমি আল্লাহর ইবাদত করবে, এজন্য আমি আমার ওই আখির জামানার নবী আমার বন্ধুর উম্মতদেরকে, অর্থাৎ আমার আখির জামানার বান্দাদেরকে আমি 2 রাকাত নামাজের ভিতর তুমি জিবরাইলের 26 বছরের চেয়ে বেশি ইবাদত কবুল করি। সুবহানাল্লাহ। এই বছর 24 বছর ইবাদত করার পরও আমাদেরকে চেষ্টা করেছেন, আমাদের 2 রাকাতের ভিতর এত জিম্মাদার দিয়ে দিয়েছেন। দেখেন, এই জিবরাইল আমিন আল্লাহর কাছে ফহর করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ফহরের কারণে আমাদেরকে এত দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকলকে এই নামাজের প্রতি আমল করার এবং নামাজ কালাম যেন জামাত আদায় করেন, এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া আখির দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।